إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর, যিনি আজকে এবছরের রমজানুল মুবারকের সর্বশেষ দিবসে এবং সর্বশেষ জুমায় আমাদের আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত, যিনি ইসলামের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সহ সকল দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট দেবালোকের মতো পরিষ্কার করে রেখে গিয়েছেন। দিন সুস্পষ্ট, কানাহারিল বাইদা। নবীজি বলেছেন, প্রকাশ্য দিনের মতো, আলোকিত দিনের মতো, আলোকিত দিবসের মতো আমি একটা স্বচ্ছ দিন তোমাদের জন্য রেখে যাচ্ছি। এর ভিতরে কোনো কুহেলিকাময় পরিবেশ নেই, কোনো অন্ধকারাচ্ছন্নতা নেই, কোনো অস্পষ্টতা নেই। স্পষ্ট একটি দিন আমি তোমাদের মাঝে রেখে গেলাম। সেই দিনের প্রবর্তক, সেই দিনের ধারক ও বাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ভিতর দিয়ে আমরা পার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া আদা করে শেষ করা যাবে না। আর এই সিয়াম সাধনার ভিতর দিয়ে আমাদের মধ্যে তিনি তাকওয়া সৃষ্টির মাধ্যমে আমাদের পাপ মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ দান করেছিলেন, যে মর্মে আমরা সারা মাস বিভিন্ন আঙ্গিকে কথা শুনে এসেছি। আজকে আমরা রমজানুল মুবারকের শেষ দিবসে উপনীত।
এবং এটা সৌভাগ্যক্রমে জুমার দিনও হয়েছে। জুমার দিন হয়ে আমরা দুটো ঈদ একসঙ্গে পেয়ে গেলাম। একটা হচ্ছে সাপ্তাহিক ঈদ জুমা, আর একটা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ উদযাপিত হবে ঈদ উল ফিতর বাংলাদেশের ভূখণ্ডে। তো সেই হিসাবে আমরা দুটো ঈদকেই পরপর 2 দিনে পেয়ে যাচ্ছি। যারা দেওয়ালে হেলান দিয়ে বসেছেন তারা সোজা হয়ে মনঃসংযোগের সাথে বসার চেষ্টা করুন। আজকের খুতবা হবে জুমা এবং ঈদ উল ফিতরে আমাদের করণীয় ও কর্তব্য সম্পর্কিত। জুমা এবং ঈদায়েনে আমাদের করণীয় কি? ঈদায়েন বলতে দুইটা ঈদ। কবে কবে? একটা ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। এই দুইটা উৎসব মুসলিম উম্মার জীবনে ইসলাম অনুমোদন করে, এছাড়া আর কোনো উৎসব নেই। আমাদের দেশের কতিপয় মানুষ বলতে চেয়েছে, উলামায়ে কেরামদের ভিতর থেকে অনেকে এভাবে জাতিকে বিভ্রান্ত করেছে যে এই দুই ঈদ এটা সমান করলে যা হয়, তার চাইতে আর একটা ঈদ আছে, তার নাম ঈদে মিলাদুন নবী, এটা নাকি তার চাইতে অনেক গুরুত্ববহ। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে যে ঈদটি তারা বানিয়েছে সেটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। নবীর জন্মদিনকে, এটাকে শুধু ঈদ না, এটাকে বলা হয়েছে সাইয়্যিদুল আয়াদ। সাইয়্যিদুল আয়াদ আপনারা দেখে থাকবেন অনেক সময় দেওয়ালের গায়ে বড় বড় হরফে ডায়াসে লেখা আছে সাইয়্যিদুল আয়াদ শরীফ। ঢাকাতে গেলে, হ্যাঁ, ওই যে আরামবাগ এলাকা, তারপরে মতিঝিল এলাকা, কমলাপুর এলাকা, দেওয়ালের গায়ে আপনারা দেখতে পাবেন। তারা বলতে চেয়েছেন সাইয়্যিদুল আয়াদ শরীফ হচ্ছে নবীর জন্মের দিনে যে ঈদ, ঈদে মিলাদুন নবী এটা। কিন্তু কোশ্চিন কালেও এমনটি ইসলামী শরিয়া অনুমোদন করেনি। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের নবুয়তি জীবনে কোনোদিন নিজের জন্মদিন পালন করেননি। তার মৃত্যুর পরে 4 জন খলিফা, 2 জন তার জামাতা, 2 জন তার শ্বশুর, খোলাফায়ে রাশিদ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন এভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি। অসংখ্য সাহাবায়ে কেরামের ভিতর থেকে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তার নাতি হাসান বিন আলী এবং হুসাইন বিন আলী রিদওয়ানুল্লাহি আলাইহিমা তারাও কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। 4 জন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কোশ্চিন কালেও 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সুতরাং ঈদ ইসলামের স্বীকৃত অনুমোদিত 2, এর অধিক যদি কেউ আবিষ্কার করে থাকে সেটা নিঃসন্দেহে বেদআত। এর কোনো অস্তিত্ব ইসলামী শরিয়াতের মূল ধারার ইসলামের নাই। সুতরাং আজকের যে বিকৃত ইসলামের পদচারণা আমাদের দেশে শুরু হয়েছে, তার মধ্যে সমস্ত অনেক কিছুই আছে। তন্মধ্যে একটি আছে জুমাতুল বিদা। আজকের জুমাকে আমাদের দেশের উলামায়ে কেরামের অনেকেরই পরিভাষা হচ্ছে জুমাতুল বিদা, বিদায়ী জুমা। অথচ এটাও ইসলামী শরিয়াতে জুমাতুল বিদা বলে কোনো জিনিস নাই। জুমা রয়েছে এবং প্রত্যেকটি জুমা অবশ্যই গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। ঈদের চাইতে জুমা গুরুত্বপূর্ণ, ঈদের চাইতে জুমা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন জুমার দিনে আমাদের সেভাবে প্রস্তুতি থাকে না, উত্তম পোশাক পরিচ্ছদ থাকে না, উত্তম বেশভূষা থাকে না, তারপরে আগমনের বিষয়ে আমরা উদাসীন হয়ে থাকি। এগুলা কোশ্চিন কালেও
আমাদের তাকওয়া বা মোমেন হিসাবে খুব প্রশংসার কর্তব্য বা কর্মসূচি নয়। আমাদের উচিত হচ্ছে জুমার দিনকে অধিক গুরুত্ব দেওয়া। আর রমজানের যেহেতু জুমা, সুতরাং রমজানের একটি গুরুত্ব হচ্ছে প্রত্যেকটি নফল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের তুল্য করে নেকি দিয়ে থাকেন। প্রত্যেকটি ফরজকে 70 গুণ করে প্রাথমিকভাবে বর্ধিত করা হয়ে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খুশি তত বাড়িয়ে দেন। সুতরাং জুমআ বিদাও নেই, ইবতিদাও নেই, বিদায়ও নেই, শুরুও নেই। জুমআ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রমজানুল মুবারকের জুমা শেষ জুমা এই হিসাবে গুরুত্বপূর্ণ বা আপনার আমার কাছে অধিক প্রিয় যে আগামী বছর একটি বছর ঘুরে যাওয়ার পর আপনি আমি এই স্থানে এইভাবে থাকবো কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন। গত বছর থেকে এ বছর পর্যন্ত দেখেন অনেকেই আমরা হারিয়েছি, অনেককে তারা চলে গেছেন দুনিয়ার বুক ছেড়ে, আর তাদের পাবো না। আমাদের ভিতর থেকেও আমরা চলে যেতে পারি। সুতরাং এই যে একটা রমজানের শেষ জুমআ, এই হিসাবে এটা অত্যন্ত সংবেদনশীল এবং এটা অত্যন্ত গুরুত্ববহ, একথা ঠিক। কিন্তু জুমআতুল বিদা হিসাবে আজকের যে সমস্ত আনুষ্ঠানিকতা এই জুমআকে কেন্দ্র করে করা হয়ে থাকে, তার সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। জুমআর দিনের অনেক ফজিলাতের কথা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন। এই জুমআর দিনের কিছু স্পেশাল আমলও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তন্মধ্যে মাত্র গোটা 4-5 আমলের কথা আমি আপনাদেরকে স্মরণ করার জন্য বলে যাচ্ছি, স্মরণ রাখার জন্য। স্মরণ রাখবেন আজকের কথাগুলো। আজকের খুতবায় আমি অন্য কিছুই আলোচনা করব না, শুধুমাত্র জুমা এবং ঈদ উপলক্ষে করণীয় কর্তব্য কি, বর্জনীয় কি, এগুলাই সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে জুমআর দিনটা শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবারে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুক্রবারের দিন সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত। বৃহস্পতিবারে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুক্রবারের দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই 24 ঘন্টার সময়কে বলা হয় জুমআর দিন। এখানে আমরা দিন শুরু হওয়ার পর থেকেই যে আমলটি করতে পারি সেটা হচ্ছে দরুদ, আসসালাতু আলা নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ, বেশি বেশি করে দরুদ পাঠ, অসংখ্যবার দরুদ পাঠ। দরুদের ফজিলাত সম্পর্কে আপনারা কম বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত পেশ করলেন। নবীজির উপরে যে দরুদ পাঠ করলো, এই দরুদটা ফেরেশতারা গ্রহণ করেন না, ফেরেশতারা নিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। হাদিসে এসেছে তাকে জীবন ফিরিয়ে দেওয়া হয় কবরের ভিতরে, এবং ফেরেশতারা গিয়ে উম্মাহ যে সমস্ত দরুদ পাঠ করেন সেগুলো তার কাছেই পৌঁছে দেন। এভাবে দরুদের যে ফজিলত, এটা অসংখ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জনৈক সাহাবী প্রশ্ন করলেন, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে,
আমার নিজের জন্য করি, আলো আয়ালের জন্য করি, আর আপনার জন্য করি, মানে ওই দোয়ার ভিতরে আপনার উপরে দরুদ পাঠ করি। তা নবী, আমি আপনার উপরে কত ভাগ বরাদ্দ রাখবো? আমার দোয়ার 1/3 যদি আমি আপনার জন্য করি, 1/4 যদি করি, তাহলে কেমন হয়? নবীজি বললেন, ভালো হয়। তুমি 1/4 করলে ভালো হবে। তা আমি যদি 1/3 করি, ভালো হবে। আমি যদি অর্ধেকটা আপনার জন্য করি আর অর্ধেকটা আমার নিজের জন্য করি, সেটাও তোমার জন্য ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার দোয়ার পূর্ণ সময়টা শুধু আপনার উপরেই দরুদ পাঠ করে আপনার জন্যই দোয়া করি, তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ হওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, তোমার জান্নাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে দরুদের এই বিষয়টি কিন্তু আমরা ওভাবে আমলে নেই না। বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ ছিল। একজন দোকানি দোকানদারি করবে, মাল বিক্রি করার সময় দরুদ পড়তে পারে। একজন ড্রাইভার ড্রাইভিং করার সময় কিন্তু দরুদ পড়তে পারবে। আপনি 2 রাকাত সালাত পড়তে পারবেন না অজু ছাড়া, আপনি দরুদ পড়তে পারবেন অজু ছাড়া। অলওয়েজ আপনি 2 রাকাত সালাত পড়তে পারবেন না গোসল ছাড়া, গোসল যদি অপরিহার্য হয়ে যায়, কিন্তু আপনি দরুদ পড়তে পারতেছেন। তো এই যে একটা সুযোগ, শুধুমাত্র পেশাব পায়খানার হালাতে, বাথরুমে থাকা অবস্থায় এটা চলবে না, আর বাদ বাকি সময় আপনি দেদারসে দরুদ পাঠ করতে পারতেছেন। কিন্তু বিষয়টি এভাবে কিন্তু আমরা আমল করতে অনেকেই অভ্যস্ত নই। 2, যদি কেউ অত্যন্ত সংকটের ভিতরে বিপদাপন্ন অবস্থায় পড়ে আছে, একেবারে পিঠে দেওয়াল ঠেকে গেছে, আর এগোনো পিছনের কোনো জায়গা নাই, সামনে অন্ধকার দেখতেছে, খুব বিপদ, মালি মামলার বিপদ, সামাজিক জটিলতার বিপদ, রাজনৈতিক আক্রোশমূলক বিপদ, বিভিন্ন ভাবে লোকটা চতুর্দিকে অন্ধকার দেখছে। সেই সময়ে যদি একাগ্র চিত্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, বেশি বেশি দরুদ পাঠ করে, আর এর মাধ্যমে যদি আল্লাহ পাকের কাছে সে পানাহ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেন বিপদ থেকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং জুমার দিনের আমাদের প্রথম কর্মসূচি কি বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ কি? মিলাদে যে দরুদ পড়া হয় এটা দরুদ নয়। কবিতা আকারে বালাগাল উলা বলে যে দরুদ পাঠ করার রেওয়াজ আছে আমাদের দেশে, এটা দরুদ নয়। দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আপনারা সালাতে পড়ে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দরুদ, রাসূলের শেখানো দরুদ, সাহাবীরা পড়তেন সেই দরুদ। এছাড়া আরেকটি ছোট শর্ট কোর্সের দরুদ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, এই 2টা পদ্ধতির দরুদ ছাড়া বাকি যতগুলো আছে সেগুলো হাদিস দ্বারা সঠিকভাবে প্রমাণিত নয়। সুতরাং আমাদের পরিহার করতে হবে সেগুলো। 2 নম্বর হচ্ছে জুমার দিনের ফজরের সালাত। ফরজ সালাতের মধ্যে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদা করা। জুমার দিনের ফজরের সালাত যদি জামাতের সাথে আমি আদা করতে পারি, তাহলে কি হবে? সবচাইতে উত্তম ফরজ সালাত আদায় করলাম। ফজরের সালাত ফরজ, জোহরের সালাতও ফরজ, আসরের সালাতও ফরজ, মাগরিব ফরজ, ইশা ফরজ। এই ফরজ যে গ্রুপ আছে, ফরজ সালাতের যে প্যাকেজ, এই প্যাকেজের ভিতর থেকে সবচাইতে উত্তম ফরজ সালাত হচ্ছে জুমার দিনের ফজরের সালাত।
জামাতের সাথে। এর স্পেসিফিক ফজিলত সংক্ষিপ্ত সময় আমি বর্ণনা করতে পারছি না, তবে আমি শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি যে জুমার দিনে আমাদের করণীয় কর্তব্য কি, এবং মনে রাখতে হবে জুমা হলো মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদ, এবং জুমা এই সাপ্তাহিক ঈদের গুরুত্ব ঈদ উল ফিতর, ঈদ উল আজহার গুরুত্বের চাইতে অনেক 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 বেশি। এরপরে জুমার দিনের গণ্ডির মধ্যে আপনি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা পাঠ করবেন সূরাতুল কাহাফ। সূরা কাহাফ নূর আপনার জন্য, কিয়ামতের মাঠে এটা নূর হয়ে যাবে, কবরে এটা নূর হয়ে যাবে, আলো আপনার আমার জন্য, মুক্তির জন্য এটা একটি সাংঘাতিক ধরনের মাধ্যম এই সূরা কাহাফ। যারা কোরআনুল কারীম পড়তে পারেন তারা অবশ্যই সময় করে এই আধা ঘন্টা 40 মিনিট লাগলেও যে যেমন পড়ার পারঙ্গমতা, আপনি আমি যদি সূরাতুল কাহাফটা পড়তে পারি তাহলে জুমার দিনের একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত একটা মারাত্মক নেক আমল আমরা সেটা কার্যে পরিণত করলাম, যেটা কবরে হাসরে সিরাতে মিজানে আমার জন্য আপনার জন্য নূর হিসাবে ধর্তব্য হবে, পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের তৌফিক দেন। আমি আপনাদের সাথে বলার সুযোগ পেয়েছিলাম কিনা জানি না, কোরআনুল কারীম যারা পাঠ করতে পারেন তারা পড়বেন, যারা পারেন না শেখাও সম্ভব হচ্ছে না, আপনি পারলেন না 1 মাসের ভিতরে এই বর্ণমালা শিখতে, পারলেন না আম্মা পারা পড়তে, পারলেন না হরফ চিনতে, তো আপনার জন্য কি উপায়? আপনার জন্য উপায় আছে। এরকম যারা আরবি বর্ণমালা চেনে না, কোরআন পড়তে পারে না, তাদের জন্য উপায় আছে। উপায় হচ্ছে তারা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বে। রাত্রে শোয়ার আগে হোক, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, অন্য টাইমে হোক, 3 বার পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার পড়লো সে কোরআনের 1/3 শেষ করলো, দুবার পড়লো সে কোরআনের 2/3 শেষ করলো, 3 বার পড়লো সে কোরআনুল কারীমের গোটাটাই শেষ করলো, কোরআনুল কারীম খতম করলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন খতমের নেকি তাকে দান করবেন। সুতরাং যারা পারেন না সূরাতুল কাহাফ পারেন না, কিন্তু সূরা ইখলাস পারেন সবাই, একেবারে যারা বর্ণ চেনে না তারাও পারে, সূরাতুল ফাতিহা তারাও পারে, তো আপনি সূরা ইখলাস এটা যদি 3 বার পড়েন তাহলে খতমের নেকি হাসিল হবে। এটা আপনি জুমার দিনে করতে পারেন। যারা জানেন পড়তে তারা স্পেসিফিক কাহাফ পড়বেন, যারা জানেন না তারা 3 বার সূরা ইখলাস পাঠ করবেন খতমের নিয়ত। 4 নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আগমন করা ও ইমামের যতটা সম্ভব কাছাকাছি আগের কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করা। জুমার সালাত ইমামের কাছাকাছি দাঁড়াবে এবং পায়ে হেঁটে আসার চেষ্টা করবে। এদের কাছাকাছি আছে 1 কিলোমিটারের ভিতরে, পায়ে হেঁটে আসাই উত্তম। 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 5 কিলো যানবাহন যেখানে লাগে সেখানেও আসবেন, যানবাহন নিষিদ্ধ নয়, কিন্তু হয়তো আপনি একটা রিক্সা নিয়েছেন, ওই যে 50 গজ আগের থেকে ছেড়ে দিলেন, যাও বাবা তুই এখান থেকে আমার নামিয়ে দে, তো সে নামিয়ে দিল, ওখান থেকে আপনি 50 গজ আপনি চলে আসলেন, 200 কদম আপনি পায়ে হেঁটে আসলেন। এখানে একটা বিশাল নেকির কথা বলা হয়েছে, বিশাল একটা কদমে আপনি জুমার সালাতের জন্য 1 কদম অগ্রসর হচ্ছে, পায়ে হেঁটে আসতেছেন, পায়ে হেঁটে যাচ্ছেন। এই 1 কদম অগ্রসর হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 বছর তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয়, 1 বছর
তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয়, এক কদম জুমার সালাতের জন্য সামনে বাড়ালে সমপরিমাণ নেকি হয়। কি মনে করেন জুমাকে? আজকে মুসলিম উম্মাহর কাছে জুমা পিছিয়ে গেছে, ঈদ এগিয়ে গেছে। নতুন কাপড় জুমায় না, ঈদে। আজকে ভাঁজ করা কাপড় অনেকে ভাঙেনি, কালকে একেবারে খুব গর্জিয়াস স্টাইলে এটা ব্যবহৃত না। আর কি হবে? জুমার দিনে গোসল করাটা জরুরি। গোসল মুস্তাহাব না সুন্নাহ। গোসল এবং খুশবু ব্যবহার করা জুমার দিনে, এটা প্রয়োজন ছিল আমাদের। আর কাতারে এসে আমরা সবসময় পিছনে দাঁড়ানোর চেষ্টা করি। ওই দেখেন পিছন পোড়া হয়ে গেছে, সামনে খালি আছে। কাতারে সবসময় আগে দাঁড়ানোর চেষ্টা করবেন, আর ইমাম সাহেব বা খতিব সাহেবের কাছাকাছি অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। এটা আলাদা একটা নেকির কাজ। আর উপস্থিতি জনিত যে নেকি আছে সেটা তো আপনারা জানেন, যে প্রথম আগমন করলো তার জন্য এক্সট্রা একটা উট কুরবানির নেকি। এভাবে কমতে 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 ইমাম যখন দাঁড়িয়ে যায়, তখন খতিব যখন দাঁড়িয়ে যায়, আজান হয়, তখন এই এক্সট্রা বোনাস দেনেওয়ালা ফেরেশতারা চলে যান। সর্বশেষ যে ব্যক্তি খতিব ওঠার আগে আগে আগমন করে একটা ডিম সাদাকা করার যে নেকি, সেটা তার আমল নামায় এক্সট্রা হিসাবে লেখা হয়। এরপরে যারা আসে তাদের জুমা আদায় হিসাবে গণ্য হয়, কিন্তু এই এক্সট্রা নেকি এটা আর পায় না। মনে রাখবেন, কোন ছাত্র শতকরা 33 মার্ক পেয়ে উত্তীর্ণ হওয়া আর কোন ছাত্র শতকরা 80-র ঊর্ধ্বে মার্ক পেয়ে উত্তীর্ণ হওয়া, দুই ছাত্রের কোয়ালিটি কখনো এক নয়। সুতরাং আমরা যদি কোয়ালিফাইড মুসাল্লি হতে চাই, কোয়ালিফাইড আমলকারী হতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত সুচতুরতার সাথে খুঁটে খুঁটে আমল করতে হবে। এরপরে মনে রাখেন, জুমার দিনে যদি কেউ ইন্তেকাল করে, তার কবরের আযাব হয় না। কতটুকু সময়ের মধ্যে? কতটুকু সময়ের মধ্যে? ওই যে বৃহস্পতিবার সূর্য অস্তমিত হওয়ার পর শুক্রবার সূর্য অস্তমিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এর ভিতরে যদি কোনো মুমিন মুমিনা, যদি কোনো মুসলিম নারী পুরুষ ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিবেন না। অনুরূপ ভাবে যারা রাতে সূরা মুলক পাঠ করে ঘুমায়, তাদেরও কবরের আযাব হবে না। অনুরূপ ভাবে যারা পেটের পীড়া বা ক্যান্সার জনিত কারণ, যেটা দুরারোগ্য ব্যাধি, এরকম রোগে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবরে আযাব দিবেন না। এরপরে যে শহীদ হয়, শাহাদাতের মৃত্যু হাসিল করতে পারে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিবেন না। চারটি মৃত্যুকে কবরের আযাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা এক, কি বললাম, জুমার রাতে সূরা, জুমার রাতে না, প্রত্যেক রাতে সূরা মুলক পড়ে ঘুমানো। দুই, পেটের পীড়া বা ব্যথায় যে মৃত্যুবরণ করে। তিন, জুমার দিনে যে মারা যায়। চার, যে শাহাদাতের মৃত্যু হাসিল করে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে অব্যাহতি দেন। তো এছাড়াও জুমা এর আরো বিভিন্ন ধরনের গুরুত্ব ও ফজিলাত রয়েছে, যে কারণে আমাদের জুমার প্রতি অধিক গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখেন, আমরা এত বড় বদনসিব, আমরা এত বড় গাফেল, যে আমরা ওই ইকামত হওয়ার পূর্ব পর্যন্ত আসতে আমাদের অব্যাহত ভাবে আমাদের আগমন জারি থাকবে। আমরা কেউ হয়তো চেষ্টা করিনি, কিংবা দুই একজন করেছি,
যে নিশ্চয়ই খতিব খুতবায় ওঠার আগে, মেম্বারে ওঠার আগে অবশ্যই আমি হাজিরা দেব, এই প্রতিযোগিতামূলক বা এই প্রস্তুতিমূলক মনোবাসনা আমাদের অনেকের ভিতরে কিন্তু গ্রহ করেনি, আর ভবিষ্যতে করবে কিনা জানি না। আপনাদের ইত্তেলায়ের জন্য, আপনাদের অবগতির জন্য আজকে জুমা সংক্রান্ত এই কথাগুলো আলোচনা করলাম। কারণ এই জুমার বিষয়টি আজকের দিনে অন্তত পক্ষে বাংলাদেশের মাটিতে জুমাতুল বিদার নামে যে সমস্ত অপপ্রচার বা অপকথা হবে, সেগুলা কোরআন এবং সুন্নাহর সাথে অধিকাংশই সামঞ্জস্যপূর্ণ নয়। জুমাতুল বিদা বলে কোনো জিনিস শরিয়াতে নাই। জুমা রয়েছে আর রমজানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে সিরিয়ালের জুমাই হোক না কেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। জুমাতুল ওয়াদা, রমজানের শেষ জুমায় এসে বিশেষ মোনাজাত বা বিশেষ আনুষ্ঠানিকতা, এগুলার কোনো নমুনা ইসলামী শরিয়াতে পাওয়া যায় না। এখন আসুন ঈদ উল ফিতর। মুসলিম জাতির উৎসব দুটি, তিনটি নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ইহুদি বললেন, হে ওমর, তোমাদের ভিতরে এমন একটি দিন আছে যেটা যদি আমাদের মধ্যে থাকতো, লাত্তাখাযনা ঈদান, তাহলে সেই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন দিন বলুন তো? যে কেন, তোমাদের নবীর কাছে যেদিন নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন, হে নবী, তোমার উপরে আমি আজকে তোমার উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের সব ঢেলে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমার প্রতিষ্ঠিত দিন ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই সুসংবাদটা যেদিন আসলো, আরে এদিনটা তো লাত্তাখাযনা ঈদান, আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো হে ইহুদি, যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম, যার কাছে নাজিল হয়েছিল তার সামনে আমি ছিলাম। যেদিন এই আয়াত নাজিল হয়েছিল সেদিন আমি উপস্থিত ছিলাম। আমি আমার রাসূলকে এই দিনকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কোনো নমুনা দেখিনি। তিনি এই দিনকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, ঈদ হিসাবে গ্রহণ করেছেন, এরকম কোনো আমি নমুনা দেখিনি। সুতরাং আমি ওমর এদিনকে আলাদাভাবে গুরুত্ব আরোপ করতে পারি না। মনে রেখো হে ইহুদি, আমাদের ঈদ হচ্ছে দুইটা, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। বাস, এর বাইরে কোনো ঈদ আমাদের ধর্মে স্বীকৃত নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করে ইহুদি খুব সুযোগ করতে পারেনি। পরবর্তীতে ওমর যখন থাকলো না, ওসমান যখন থাকলো না, আলী যখন থাকলো না, চারজন মহম্মদী ইমাম যখন থাকলেন না, তখন আস্তে 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 এই বিকৃত ইসলামের ভিতরে সেই ইহুদি যেটা চেয়েছিল সেটা আর ইহুদি লাগলো না, আমরা মুসলমানরাই আমরা পোষণ করেছি। ঈদে মিলাদুন নবী ঢুকিয়ে দিয়েছি, 3 নম্বর ঈদ, আর এইটাকে বানিয়েছে সৈয়দুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ। দেখেন, ইহুদির আর প্রয়োজন হলো। আমরা ধর্মীয় লেবাসে, পোশাকে আমরা আজকে যারা ইসলামের পৌরোহিত্য করছি, তাদের দ্বারাই ঈদ বেড়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ফালতু ঈদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, ইসলামের স্বীকৃত অনুমোদিত ঈদ দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পালিত হয়েছে, সাহাবায়ে কেরামের জামানায় পালিত হয়েছে, 4 জন মহম্মদী ইমামের জামানায় পালিত হয়েছে, এবং পরবর্তীতে মূলধারার ইসলাম যারা অনুশীলন করেন তাদের ভিতরে এটা আচরিত আছে। এটা কশিন কালেও তারা দুইটার বেশি একটা ঈদ কেউ স্বীকৃতি দেবে না, কিয়ামত অবধি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসুন, প্রত্যেকটি জাতির ধর্মীয় উৎসব নগ্নতায় ভরে গেছে। আপনি আমাদের পারিপার্শ্বিক সমাজের হিন্দুদের ধর্মীয় উৎসব, বড় ধর্মীয় উৎসব যদি দেখেন, সেটা হলো দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে দেখেন নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ বিচরণ ক্ষেত্র, নারী পুরুষ বেহায়াপনা, বেলেল্লেপনা এবং নগ্নতার এক মহাপরাকাষ্ঠা প্রদর্শন করে তারা যেভাবে খুশি সেভাবে
চলছে, যার যা খুশি সে তাই করছে, কোনো রেস্ট্রিকশন নাই। নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লেপনা, এগুলো আপনাদের দেখা, মুখে বলার অবকাশ নেই। আপনি যদি আসেন বড়দিন, যা খ্রিস্টানরা পালন করে থাকে, বড়দিন, পৃথিবীতে সবচেয়ে খ্রিস্টান ধর্মের লোক বেশি, আর তাদের বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরে তারা যা করে, তারা যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা এবং বিভিন্ন ধরনের অবৈধ পানীয় পান করে তারা একে অপরে মেলামেশা এবং একে অপরের সাথে যেভাবে বিহেভ করে, সেটা অত্যন্ত অত্যন্ত আপত্তিকর, নগ্ন এবং বেহায়াপনায় পরিপূর্ণ। ইসলাম দুটা ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিলেবাস প্রণয়ন করেছে, বিনোদনের জন্য নয়। সুতরাং মনে রাখবেন, অন্য জাতির ধর্মীয় উৎসব হচ্ছে বিনোদন, আর মুসলিমদের ধর্মীয় উৎসব দুই ঈদ, এটা হচ্ছে মাগফিরাতের মাধ্যম, এটা বিনোদন নয়। যারা ভুল করে, আমাদের প্রজন্ম আজকে ভুল করছে, সাবধান। আপনার ছেলে আপনার মেয়ে কিন্তু এগুলা করছে, এগুলা করবে। কালকেই দেখা যাবে মোড়ে মোড়ে বিভিন্ন পানীয় জলের একটা স্টল করবে তারা, সেখানে বড় বড় উঁচু উঁচু এই কি সেট বলে, ডেস্ক সেট বা এই ধরনের কিছু বাজাবে, বিভিন্ন ধরনের গান, সেই গানের সাথে নিজেরা নেচে নেচে তারা, আপনার আমার ছেলে মেয়েরা, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা, মাধ্যমিক স্তরের উচ্চ পর্যায়ে যারা গেছে, তারা 9-10-এ পড়া চপলমতি যুবক যুবতীরা, তারা মনে করে নিয়েছে ঈদের দিন যেমন খুশি তেমন সাজবো, যেমন খুশি তেমন সাজো, আর যেমন যাহা খুশি তাহাই করো। ন, এটা হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। আমরা ঈদকে বানিয়ে নিয়েছি বিনোদনের একটা মাধ্যম, বিনোদনের একটা উপকরণ। আমি আফসোসের সাথে বলতে চাই, আপনাদেরকে অবগত করতে চাই, যাদের উঠতি বয়সে তরুণ ছেলে মেয়ে আছে বাড়িতে, সাবধান। কোন ছেলে মেয়েকে, মেয়েদেরকে তো পর্দা ছাড়া বাইরে যেতে দেওয়াই যাবে না। আর বাইরে যাবে কেন আননেসেসারি? যাবে সালাতে, ঈদের ময়দানে যাবে, ঈদের ময়দানে যাবে। ঈদের দিনের অনেকগুলো করণীয় কর্মসূচি আছে, তার মধ্যে একটি হচ্ছে নারীদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, প্রয়োজনে মাহিজ ঋতুবতী মেয়েরাও যাবে। আল্লাহ রসুলের কথা বলার সাথে সাথে জনৈকা মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহিজ আমরা যাব কি কারণে? আমরা কি জন্য যাব? আমরা তো সালাত আদায় করতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসলিমদের দোয়ায় শরীক হবে, মুসলিমদের দোয়ায় শরীক হবে। অনেক মৌলবী সাহেব এই হাদিস পড়ার পরে খুব আনন্দিত চিত্তে বলে, এই তো দোয়া, দেখো দোয়া নেই বলে মানুষ, এই তো দোয়া। দোয়া না থাকলে কিসে শরীক হবে? এই দোয়া সেই দোয়া নয়, এই দোয়া হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো সামনে এগিয়ে গিয়ে বসেন, পিছনে যারা আসছে ওনারা অন্তত 2 রাকাত সালাত আদায় করে সামনে এগিয়ে বসেন, স্পেস দেন ওনাদের। তো এটাই হচ্ছে দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দোয়া। এই দোয়ায় মাহিজ ঋতুবতী মেয়েরা এসে শরীক হবে, কোনো অসুবিধা নেই। যদি আসে কেউ ইচ্ছা করে আসতে পারে, আসার পথ রুদ্ধ নয়। অথচ আজকে আমাদের দেশের মেয়েদের ঈদের মার্কেটের জন্য রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মার্কেটে ঘোরার অনুমতি আছে, কিন্তু ঈদের সালাতে আসার অনুমতি নাই। কি আশ্চর্য ইসলাম আমরা চর্চা করি দেশের মাঠে। মার্কেটে একটা মেয়ে বিনা বোরকায়, উইদাউট পর্দায় যেতে পারে, যাওয়ার সুযোগ আছে, কিন্তু মসজিদে সালাতে, ঈদের ময়দানে বোরকা ছাড়া, পর্দা ছাড়া আসার কোনো সুযোগ আছে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি কোনো মেয়ে আসে অবশ্যই পর্দা করে আসবে। অথচ দেখেন আজকে আমরা অভ্যাসটা কিভাবে খারাপ করে ফেললাম। এজন্য আমাদের অভিভাবকদেরকে সজাগ হতে হবে। ঈদের দিন আমরা যে কাজগুলো অপরিহার্য ভাবে করব,
তার এক নাম্বার কাজ হচ্ছে ফিতরা বের করা। ফিতরা বের করে দেবেন, যাকাতুল ফিতর। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'আম মিন তামার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 খাদ্য বস্তু, 100 খেজুর, 100 জব, 100 গম, 100 কিশমিশ, 100 পনির, এগুলো ফরজ করেছেন কাদের উপরে? আলা কুল্লি আবদিন, প্রত্যেকটা বান্দা বান্দির উপরে। অথচ আজকে আমরা, আমাদের মুফতি সাহেবরা বলেছেন যে জাকাত দেওয়ার নিসাব পরিমাণ অর্থ যার আছে সে ফিতরা দেবে, অন্য কাউকে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলা কুল্লি আবদ সগীরিন কবীরিন যাকারিন আও উনসা, প্রত্যেকটি বান্দা বান্দির উপরে, প্রত্যেকটি গোলামের উপরে, প্রত্যেকটি বাচ্চা শিশু, নারী হোক পুরুষ হোক, সবার উপরে। এমনকি নবীজি বললেন, এ জায়গায় এসে শুনেছো যে আমার একটা ছেলে হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে, তার ফিতরাটাও বের করে দাও। এখন ওর ফিতরাও কি করে বের করবে? ওর ফিতরা অভিভাবক দেবে, গোলামের ফিতরা মনিব দেবে, স্ত্রীর ফিতরা স্বামী আদায় করবে। এভাবে পরিবারের যিনি কর্তা তিনি আদায় করবেন। এই ফিতরা মিসকিন গরিব এর বেলায় সে কি করবে? সে ফিতরা দিবে, সেও ফিতরা দিবে বাইতুল মাল ফান্ড থেকে, তার জন্য একটা বড় বরাদ্দ হবে। তার নিজের ফিতরা সে আদায় করেছে, একজনের ফিতরা দিয়েছে, কিন্তু দেখা গেল 10টা 15টা 20টা ফিতরার সমপরিমাণ চাউল বা অর্থ তাকে প্রদান করা হলো, কিন্তু তারটা সে দেবে। এভাবে নবীজি প্রত্যেকের কথা উল্লেখ করেছেন, এখানে কারোর ছাড় দেন। সুতরাং আপনি আমি আজকের যে বিভাজনটা করছি, এটা আমাদের মন গড়া, এটা সমাজ মতে, এটা হচ্ছে সমাজ মতে ফিতরা দেওয়া হচ্ছে, কিন্তু শরিয়াত মতে হচ্ছে না। সুতরাং আমরা সমাজ মতে ইবাদত করব না, শরিয়াত মতে ইবাদত করব। তারপরে কি করবেন? জুমার দিনে ভালোভাবে গোসল করবেন। 2 নম্বর, গোসল সুন্নাত। যাদের উপরে গোসল ফরজ হয়েছে রাতে, তারা ফজরের আগে গোসল করবেন। ফজরের আগে গোসল করে সালাত আদায় করবেন, সালাতুল ফজর। তাকে আর ঈদের জন্য আলাদা গোসল করা লাগবে না, নারী পুরুষ সকলের একই বিধান। তারপরে কি করতে হবে? 3 নম্বর, উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক বলতে নতুন পোশাক নয়। আপনার যে ড্রেস আছে, আপনার যে পোশাক পরিচ্ছদ আছে, আমাদের তো সবচেয়েতে একেবারে দিন মজুর একজন মানুষ যদি হয়, তার দেখবেন একাধিক পোশাক আছে। সে দিন মজুরি করে, সে ভ্যান রিক্সা চালায়, গাড়ি চালায়, যে পোশাকে, সেটা নর্মাল স্বাভাবিক। তার দৃষ্টিতে তার একটা তোলা পোশাক রয়েছে, একটা ভালো পোশাক, তার দৃষ্টিভঙ্গিতে তার সামর্থ্যের অনুকূলে যেটা, সেটা আছে, ওই পোশাকটা পরতে হবে। ওটাই উত্তম পোশাক, নট নিউ ড্রেস। নতুন পোশাকের কোনো বিধান ইসলামী শরিয়াতে পাওয়া যায় না, ইসলামী শরিয়াতে পাওয়া যায় না। বাংলাদেশের অনেক ওয়াইজিন ইকরাম তারা সুর করে করে বক্তব্য দিয়ে থাকেন যে নবীজি গেলেন, দেখলেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। কেন কাঁদতেছো? বলছে, আমার নতুন পোশাক দেওয়ার কেউ নাই, আমার আব্বা মরে গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে করেছে, আমি সেই সংসারে থাকি, কিন্তু আমার মা আমাকে আদর করেন, কিন্তু আমার সেই মায়ের স্বামী, সে আমাকে দেখা মাত্রই চটে যায়, মায়ের দেয়, পিটান দেয়, গালি দেয়। সুতরাং আজকে আমার মতো দুঃখী এই মদিনার মাটিতে আর কেউ নেই। নবীজি তাকে সাথে নিয়ে গেলেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে দিয়ে বললেন, আয়েশা, তোমার জন্য একটা সন্তান নিয়ে আসলাম। হে বালক, তুমি কেঁদো না। বিশ্ব নবী যদি তোমার আব্বা হয়ে যায়, আর উম্মুল মুমিনিন যদি তোমার মা হয়ে যায়, তোমার কোনো দুঃখ আছে নাকি? জি না, আর কি দুঃখ আমার। এইভাবে আর কি ওয়াজ বানানো হয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তার জন্য নতুন পোশাক কিনে দিলেন। হ্যাঁ, মনে হচ্ছে যেন আয়েশার ঘরের পাশে একটা দোকান ছিল নতুন পোশাকের। নতুন পোশাক পরিচ্ছদ কিনে দিয়ে তাকে ঈদের ময়দানে পাঠিয়ে দিলেন। এই সমস্ত মানে আপনার কি বলবো,
ইসলাম বিকৃতি ঘটানোরও একটা ডিজাইন থাকার দরকার ছিল, এর ডিজাইনই নেই। দলিল আদিল্লার কথা তো দূর কা বাত হয়, একটা ডিজাইনই নাই। আরে ঈদের দিন সকালে আপনি একটা পোশাক কিনতে যান তো কোথাও পান কিনা? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ফটাফট তার নতুন পোশাক কিনে দিয়ে ঈদে পাঠিয়ে দিলেন। আয়েশা তার মা হয়ে গেলেন, নবীজি তার বাপ হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি কত মুখরোচক কাহিনী আমাদের দেশে চলে। এগুলা হচ্ছে সব ওয়াজে বেনজির, নজিরবিহীন ওয়াজ। এতেই সমাজ ধ্বংস হয়েছে বেশি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে উত্তম পোশাক পরিধান করবে, তারপরে 4 নম্বরে খুশবু লাগাবে। খুশবু, আতর। এটা কম দামের, বেশি দামের আছে, 10 টাকা দামেরও আতর আছে, 10,000 টাকায়ও এক শিশি আতর পাবেন না, এরকম আতরও সৌদি আরবে দেখে এসেছি, কিনি নাই। হ্যাঁ, একদিন ঘড়ির দোকানে ঢুকলাম, আমার হাতে যে ঘড়িটা আছে এটা আমার সৌদির এক বন্ধু গিফট করেছিলেন, এটার নাম হলো রোলেক্স। তো এখন আমি ওই রোলেক্স এর শোরুমে ঢুকেছি, রোলেক্স, তারপরে টি শার্ট, তারপরে আরো কি কি দেখলাম, বিশ্ববরেণ্য ব্র্যান্ডের ঘড়িগুলো হোটেল হিলটনের সামনে ওখানে। তো আমি ঢুকে ওখানে মূল্য দেওয়া আছে কত রিয়াল। তো দেখলাম একটা ঘড়ি, আমার হাতেও যেরকম ঘড়ি এরকম একটা ঘড়ি, তার যে রিয়ালের মূল্য সেখানে রেট দেওয়া আছে, সেটা আমি বাংলা টাকায় মোবাইল বের করে ক্যালকুলেটর টিভি হিসাব করে দেখি 36 লাখ টাকা ঘড়ি। তা আতরও কিনতে যারা অভিজ্ঞতা আছে তারা জানেন, আতরও কিনতে যাবেন আপনি, সুবহানাল্লাহ, আতর যে কত মূল্যবান আছে এর কোনো হিসাব নিকাশের শেষ নেই। এখন আতর মাপতে হবে, যার ক্যাপাসিটিতে যেটুকু কোলায় সে সেটুকু খুশবু মাখবে, কি মনে করে মাখবে। নবীজি মেখেছেন, এটা সুন্নাহ, সেই হিসাবে বাস নেকি মিলে যাবে। তারপরে হচ্ছে তাকবীর, বের হবে তাকবীর বলতে বলতে। ঈদ উল ফিতরে এই একটা অকেশন তাকবীর, বের হয়ে সালাত পর্যন্ত, বের হয়ে ঈদগাহ পর্যন্ত গিয়ে তাকবীর বন্ধ করবে। আবার আরেকটা রিওয়ায়াতে এসেছে বের হয়ে ঈদগাহে গেছে তখনও চলবে, সালাতে দাঁড়ানোর আগ পর্যন্ত চলবে তাকবীর। তবে এই আমাদের যে ইমাম সাহেবরা মাইকে বলেন আর মুসল্লিরা সাথে সাথে বলেন যে সমবেত ভাবে একটা করে এইভাবে না, যে যেভাবে পারবে। একজন পাশে কথা বলতেছে, আপনি ওদিকে ভ্রুক্ষেপ করলেন, আপনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মেয়েরাও বলবে, যত খুশি তত বলবে, কিন্তু জোরে না, আস্তে। মেয়েরা নীরবে, পুরুষরা সরবে। এই তাকবীর বলা, এটা সুন্নাহ। তাকবীর বললে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে, কি চায়? আল্লাহ জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দান করেন, জান্নাতের ঘোষণা তিনি দিয়ে দেন। সুতরাং আমরা কি করব? তাকবীর বলবো, কোন রকমের বাজে খেয়াল নেই, বাজে চিন্তা নেই, আড়ে বাড়ে কি হয়ে যাচ্ছে কিচ্ছু দেখা দেখি নেই। আপনি পথ চলবেন, তাকবীর বলবেন। আপনি পৌঁছাবেন, তাকবীর বলবেন। এর আগে আপনি ফিতরা কমপ্লিট করে ফেলেন। 28 তারিখ থেকে আপনি ঈদের দিন সকাল পর্যন্ত সব কমপ্লিট করে ফেলেন। আর যাকাতুল ফিতরের পরিমাণ তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মেট্রিক মাপে 2.5 কেজি হয়। এটা খাদ্যশস্য দিয়ে দেওয়াটাই হচ্ছে অরিজিনাল সুন্নাহ। মুদ্রা দিয়ে জাকাতুল ফিতর আদা করার সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু নবী এবং সাহাবায়ে কেরাম কেউই কখনো মুদ্রা দিয়ে জাকাতুল ফিতর আদায় করেন। মুদ্রা দিয়ে যাকাত আদায় করতে হয়। এটা আবার লুঙ্গি, গামছা, কাপড় চোপড় হাবড়ি জাবড়ি কিনে দিয়েন না, ডাইরেক্ট টাকা দিয়ে যাকাতুল, যেটা ফরজ যাকাত, জাকাতুল মাল, যেটা জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দিয়ে, এটাই হচ্ছে একেবারে অকাট্য সুন্নাহ। তারপরে কি করতে হবে?
পায়ে হেঁটে ঈদগাহে এক রাস্তা দিয়ে, পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফেরত আরেক রাস্তা দিয়ে, যদি সুযোগ থাকে, বিকল্প রাস্তা থাকে। এই তো এখান থেকে গেট পার হয়ে দিক দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে যাওয়া যায়, এরকম আপনাদের আমাকে যখন নিয়ে গেছেন তখন দেখেছি। এভাবে একটু বিকল্প রাস্তা তৈরি করে পায়ে হেঁটে আসা যাদের পক্ষে সম্ভব তারা পায়ে হেঁটে আসবেন। 1 কিলোমিটারের ভিতরে যে বললাম, তো এটা তো সম্ভব। কিন্তু যদি দূরে হয় তখন আপনি বাহন ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নেই, নাজায়েজ না। পায়ে হেঁটে আসাটা এটা সুন্নাহ, এবং এক রাস্তায় আসা এক রাস্তায় যাওয়া। ঈদ মানে কি খুশি, পুনর্মিলনী বলি না আমরা, ঈদ পুনর্মিলনী, অনেক সাইনবোর্ড দিয়ে পরের দিন অনেক আনুষ্ঠানিকতা করে। এই পুনর্মিলনী ওইভাবে না, এই পুনর্মিলনী হচ্ছে এইভাবে, এইভাবে এদিক দিয়ে গেলাম, কিছু লোকের সঙ্গে দেখা হলো, এদিক দিয়ে আসছিলাম, কিছু লোকের সাথে দেখা হলো, তাদের সাথে সালাম হলো, মুসাফা হলো, কখনো কখনো মুআনাকা হলো, কোলাকুলি। তবে কোলাকুলি যে করতেই হবে ঈদের পরে ঘটা করে, এরকম না, এরকম না। কোলাকুলি কারোর সাথে হলো হলো, এলে মুসাফা হলো। কি বলতে হয়? ঈদ মুবারক নাকি কি বলতে হয়? শুকরান। এতে ছোট্ট বাচ্চাও মুখস্থ করে ফেলেছে, আপনারাও মুখস্থ করবেন। আমরা চাচ্ছি খুঁটে খুঁটে সুন্নাহর উপরে আমল করতে, আর প্রচলিত যে সমস্ত চলমান যে সিস্টেম সেগুলাকে অ্যাভয়েড করতে। আমরা কারোর বিরুদ্ধে কুহুরির ট্যাগও লাগাবো না, বেদাতির ট্যাগও লাগাবো না, কিংবা আমরা নাজায়েজের ট্যাগও লাগাবো না। আমরা খুঁটে খুঁটে কি করব? সুন্নাহ উপরে আমল করব, সুন্নাহর বাইরে বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করব বিনম্রভাবে। এরপরে সকালে কিছু খেয়ে বের হতে হবে। ঈদ উল ফিতরে, ঈদ উল ফিতরে সকালে কিছু না কিছু খেয়ে বের হওয়া সুন্নাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। এই জন্য আরবরা দেখা যায় যে মসজিদে নববীতে আসে যারা, বাইতুল্লাহ যারা ফজর পড়তে আসে, 2-5টা করে খেজুর পকেটে নিয়ে আসে, নিজে 2টা খায়, 2টা অন্যকে দেয়, একটা দেয়, বা নিজে কাউকে না দিয়ে সব খেয়ে নিল, কোনো ক্ষতি নেই। এইভাবে করে তারা খাওয়ার সুন্নাতটা আমল করে, আবার বাড়িতে যাবে, আবার খাবে, আবার আসবে। এটা ঈদের সালাতের টাইমটা এক্সপায়ার হয়ে যায়। ঈদের সালাত ইশরাক যখন হবে, সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাওয়ার পরেই পরিষ্কার হয়ে গেছে মানে টাইমিং এ যদি আপনি হিসাব করেন তাহলে 7, 7:30 এর উপরে যাওয়া উচিত নয়। এরকম সময়ের ভিতরে আমরা অবশ্যই পৌঁছে যেতে হবে। তেল, সাবান, আতর, গোলাপ মাখতে মাখতে অনেকে দেরি করে ফেলে, আর অনেকে ঈদগাহ থেকে মাইকে ডাক দিয়ে বলে নামাজ শুরু হওয়ার 10 মিনিট মাত্র বাকি আছে। এটা একেবারেই নগদ বেদাত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে ঢুকেছেন পথে যেতে যেতে, তো সেই মসজিদে থেকে ঘোষণা হচ্ছে নামাজের আর মাত্র অল্প সময় বাকি আছে। তিনি ওই মসজিদ থেকে বের হয়ে গেলেন। এটাকে বলা হয় তাসবিব করা, তাসবিব, সালাতের জন্য ডাকা ঘটা করে। আবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন আর বললেন হাদিহি বিদআহ, এটা বিদআত, এই বেদাতি মসজিদে আমি সালাত আদায় করবো না। তিনি অন্য মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। এরপরে যেটা বলছিলাম মহিলাদের ঈদগাহে আসার ব্যাপার, এটা হাদিস দ্বারা স্বীকৃত, আমরা আমাদের মহিলাদের ঈদগাহে আনতে পারি। এখন জনৈকা সাহাবিয়া, মহিলা সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের চাদর বা বোরকা এই জাতের এক্সট্রা কোনো জেলবাব নেই। আল্লাহ নবী বললেন, তুমি তোমার বহিন বা তোমার মা, তোমার খালা, তার চাদরের ভিতরে ঢুকে চলে আসো। চাদরটা খুব বড় হয় না, আমাদের যে কার্টিং বোরকা ওইটা না। কার্টিং বোরকা ছাড়া যারা সৌদিতে গেছেন তারা তুর্কি মহিলাদের যারা হজ করতে আসতে দেখেছেন, তারা বড় চাদর এভাবে মুড়ি দেয়, এভাবে মুড়ি দিয়ে এইখানে অনেক এক্সট্রা কাপড় হয়, এইটা এইভাবে দলায় এইভাবে দিয়ে হাঁটতে থাকে। কাটিং ছাড়াই বোরকা হয়ে গেছে, আর এখানে অনেক কাপড় আছে, আরেকজনকে সামিল করা যায়, এটার নাম জিলবাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুজনকে একই খেমারের ভিতরে, একই জিলবাবের ভিতরে আসার অনুমতি দিলেন, তো এভাবে করে
আমরা আমাদের মেয়েদেরকে ঈদগাহে আনলে ফলটা হবে কি? ঈদের ময়দানের খুতবা তারা শ্রবণ করবে, তারা শিখতে পারবে, তারা তাকবীরাতে ঈদ আইনের যে নেকি সেটা তারা পাবে, এবং তাদের পর্দা করার একটা টেন্ডেন্সি গৃহীত হবে। তারা বিনোদনের জন্য বেহায়া হয়ে আর বাইরে ঘোরাফেরা করতে লজ্জাবোধ করবে, কারণ বলবে, তুই যে ঈদের নামাজে গেলি দেখলাম খুব মুসল্লি সেজে এখন ঢাং ঢাং করে ঘুরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? তার নানা দাদারা এভাবে বলবে, তার বড় ভাইরা এভাবে বলবে, তখন তার ভিতরে শরম পয়দা হবে। এজন্য মহিলাদের ঈদগাহে যাওয়া থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত রাখেননি, বরং উৎসাহিত করেছেন। ফরজ সালাত ঘরে পড়বে, অনুমোদন আছে। জামাতে যাওয়ার পরিবেশ থাকলে মসজিদে যাবে, জামাতে যাবে, কিন্তু ঈদগাহে যাবেই, এটাই হচ্ছে ইসলামী শরিয়াতের নিয়ম বিধান। তো আমরা এই কাজগুলো করব, আর বিজাতীয় উৎসব থেকে আমরা বিরত থাকব। আমাদের ছেলে মেয়েরা যেন কোনো রকমের শরিয়াত গরিহিত বিনোদনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ না করে। সাবধান, অভিভাবক হিসাবে আপনাকে আমাকে কিন্তু দায়ী থাকতে হবে। সুতরাং বিষয়গুলো খেয়াল রাখবেন। ঈদ মানে মনে রাখবেন বিনোদন নয়, ঈদ মানে হচ্ছে গুনাহ মাফের একটা মৌকা, একটা সুযোগ, জেনারেল মার্চি ঘোষণা করার টাইম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের দিনে যেগুলো করণীয় সুন্নাহ মাফিক সেগুলো করার তৌফিক দান করুন, যেগুলো বর্জনীয়, যেগুলো বিকৃত ধারায় চলে আসছে সমাজে, প্রচলিত ধারায়, সে সমস্ত বিকৃত ধারা পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আবারও আপনাদের একটি বিশেষ বিষয় স্মরণ করিয়ে দিতে চাই খুতবার শেষে, যেহেতু প্রথম অর্ধে আপনারা অনেকে আসেননি, কথাটা শুনতে পাননি। সেটা হচ্ছে ঈদুল ফিতরের পরে আমাদের উত্তম পোশাক পরিচ্ছদ যেন আবারও আমাদের আলমিরার ভিতরে না ঢোকে, আবারও আমাদের যেন ওয়ার্ডরোবের ভিতরে না ঢোকে, আবারও যেন আমাদের এই তোলা জায়গায় যেন না রাখা পড়ে। আমরা যেন ওটা জুমার জন্য ইখতিয়ার করি। জুমার দিবসে উত্তম পোশাক অবশ্যই জরুরি ঈদের দিনের চাইতে। সুতরাং জুমাকে যেন আমরা ড্রেস আপের ভিতর দিয়ে গুরুত্ব আরোপ করতে পারি, এই বিষয়টি সম্পর্কে সজাগ করলাম। আর 2 নম্বর হচ্ছে জুমার দিনের আগমন। খবরদার খবরদার, আমি আবারও সজাগ করে দিয়ে যাচ্ছি আপনাদের, দুনিয়াবি কাজ এই দিন অন্তত কমিয়ে দেন, টার্গেট করেন আগের দিন থেকে। কালকে জুমায় আমি অবশ্যই খতিব সাহেব মেম্বারে দাঁড়ানোর আগেই হাজির হব, তা না হলে আপনার জুমা আপনার জন্য খুব সুফল বয়ে আনতে পারবে না। আশা করি আপনারা বিষয় দুটি মুখস্থ রাখবেন, মনে গেঁথে রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াহি মিনহুম ওয়াল আমওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
اللهم ارزقنا رزقا حسنا وحلالا طيبا. اللهم ارزقنا رزقا حسنا وحلالا طيبا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. نستغفر الله يا رب العالمين، أنت غفور رحيم. نستغفرك ونتوب إليك، نستغفرك ونتوب إليك، وأنت غفور رحيم. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله أكبر الله أكبر. أستغفر الله الذي سبحان الله وبحمده سبحان الله العظيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا. أنت مولانا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا.